আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি করছি আজকে শিমের একটা নতুন রেসিপি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি শিমগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর একটু ধনে পাতাও নিয়ে নিয়েছি। ধনে পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি কড়াইয়ের মধ্যে শিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো চলো দেখো দেখো আমি কড়াইয়ের মধ্যে শিমগুলোকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি একটু নুন আর হলুদ। যে ধনেপাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি পেস্ট করতে দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা রসুন দিয়ে। দেখো শিমটা আমার ভালো সিদ্ধ হয়ে গেছে। তো শিমটা আমার ভালো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো যেটুকুনি আমি জল দিয়েছিলাম সেটুকুনি সবই শুকিয়ে গেছে। এরপর আমি শিমটাকে নামিয়ে ফেলবো। এরপর কড়াইটা আবার বসিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে আর শুকনো লঙ্কা। তো আমি ফোড়নে শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। আর দিয়ে নেব একটুখানি পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর দিয়ে দেবো সিদ্ধ করা শিমটা। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে নিলাম একটু আদা বাটা আর একটু ধনেপাতা, যেটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। তো এটাগুলো সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু নুন, একটু হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে নিলাম। সব কিছু দিয়ে বন্ধুরা আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো এটা তোমরা সবাই প্রায় গরম ভাত দিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। যারা শিম খেতে অ্যাকচুয়ালি ভালোই বাসো না তাদের জন্য এই রেসিপিটা। তো একটুখানি চিনি দিয়ে নিলাম। দেখো বন্ধুরা কেমন লাগছে। তো আমার প্রায় হয়েই গেছে এই শিমের রেসিপিটা। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তবে বন্ধুরা একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করতে ভুলো না। তো দেখো আমার এই শিমের রেসিপিটা রেডি। কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু জানিও প্লিজ।